আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আগের পর্বে আমি বলেছিলাম কিভাবে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হয় এবং বলেছিলাম যে পরের ভিডিওতে কিভাবে আপনি পেজটা কাস্টমাইজ করবেন সেটা দেখাবো। সো আমি এখন দেখাবো এই পেজটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন। সো ফার্স্ট এ হচ্ছে আমি লোগো যদি আ আপলোড দেই তাহলে আমি চলে যাব হচ্ছে ক্যানভাতে। ক্যানভা থেকে আমি একটা লোগো বানাবো, তারপর হচ্ছে একটা কভার ফটো বানাবো। উম লোগো এটাই নেই। আছে অনেক ক্যানভা কিন্তু অনেক ভালো। অনেক কিছু পাওয়া যায় ক্যানভাতে। আমি টাইম নিচ্ছি না। ভিডিও ওয়ালা, ভিডিওয়ালা। ওকে? ভিডিও হয়ে গেছে আমার লোগো শেষ। শর্টকাট। আপনি ক্যানভাতে কিন্তু শর্টকাট অনেক কিছু ইউজ করতে পারবেন। আমি এখন আপলোড দিব এটা। রিফ্রেশ দেই। এই হচ্ছে লোগো। নেটটা একটু স্লো যে কারণে টাইম লাগতেছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপলোড। আপলোড থেকে হচ্ছে এই যে আপলোড দিলাম। ডান। ওকে, এখন হচ্ছে আমি আ একটা কভার ফটো বানাবো। সেটা হচ্ছে আমি Canva থেকেই বানাবো। আমি সার্চ দিই কভার ফটো, ফটো, ভিডিওলা, সেভ। এটা হচ্ছে আমি এখন আপলোড দিব এখান থেকে। চুজ আপলোড ফটো, সেভ। এখন হচ্ছে ক্রিয়েট ইউজার নেম। ক্রিয়েট ইউজার নেমটা হচ্ছে আ অনেক সময় সাথে নেয়, অনেক সময় একটু টাইম লাগে। দেখি নেয় কিনা। আ ভিডিও, 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 তাহলে ভিডিওয়ালা। দেখি নেয় কিনা। আচ্ছা, 2022 নিতে পারে। নিয়ে নিছে। আচ্ছা, অনেক সময় এটা নেয় না। একটু টাইম লাগে, বাট এখন নিয়ে নিছে। ভালো। তো এই হচ্ছে আপনি এইভাবে হচ্ছে কাস্টমাইজ করতে পারেন। এটা হচ্ছে আ দেখালাম কিভাবে। আরো কিছু কাজ আছে, আমি সেটাও দেখাই। আপনি এখান থেকে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে আপনি হচ্ছে টেমপ্লেটটা আগে দেখবেন। টেমপ্লেটটা কি আছে? কারেন্ট টেমপ্লেট হচ্ছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ? আমি এটা ভিডিওতে করে দিব। আমি এটা চেঞ্জ করব। এডিট টেমপ্লেট। এখানে আছে স্ট্যান্ডার্ড আছে, বিজনেস আছে, তারপর অনেক কিছু আছে, পাবলিক শপিং। আমি ভিডিও পেজ করে দেই, এপ্লাই টেমপ্লেট। যেহেতু আমি এটাতে ভিডিও একটু আপলোড দিব, সেজন্য এই কাজটা করলাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে পেজ ইনফো তে যাবেন। পেজ ইনফো তে যে আমি যেটা আগে করে ফেলছি এটাই। এখানে চাইলে আপনি নাম্বার এড করতে পারেন, এখানে WhatsApp এড করতে পারেন, ইমেইল এড করতে পারেন। ওয়েবসাইট যদি থাকে দিবেন, বা আপনার যদি YouTube থাকে YouTube এর URL টা এখানে দিবেন। সিটি দিতে পারেন, এগুলো দিতে পারেন। আমি এখন এগুলো দিচ্ছি না। জাস্ট আমি এটা অলওয়েজ ওপেন টা করে দিচ্ছি। আপনি কাস্টমাইজ করতে পারেন। কতক্ষণ আপনি অনলাইনে থাকেন বা থাকেন না, এগুলা আপনি কাস্টমাইজ করে দিতে পারেন।
আমি এটা এখন দিচ্ছি না, দরকার নেই। তো এই হচ্ছে, আমি এটা এখন নো দিয়ে দিলাম। আমার ফোন ডিসকানেক্ট। ওকে, কারণ এটা বারবার নোটিফিকেশন আসে, ফোন নাম্বারও নেই। ওকে, এটা দিয়ে পরে জাস্ট আমি এখান থেকে, এই তো হয়ে গেল, আমি এখান থেকে কেটে দিলেই সেভ হয়ে যাবে। হ্যাঁ, আপনি তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারেন। এই যে ইনস্টাগ্রাম যে আছে, এখান থেকে আপনি কিন্তু ইনস্টাগ্রামটাও কানেক্ট করতে পারেন। ওকে, দেন হচ্ছে টেমপ্লেট করলাম, তারপর হচ্ছে ইনফোটা চেঞ্জ করলাম। আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে মেসেজিং এর কিছু কাজ দেখবো। মেসেজিং এর অনেক কিছু কাজ আছে, যে এখান থেকে হচ্ছে আপনি মেসেজিং এ এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আপনারা ইউজ করবেন। আপনি যখন কোনো জায়গায় পোস্ট করবেন প্রোডাক্টের জন্য, যে মেসেজ ইনবক্স নিয়ে, আপনি এই যে এই ইউআরএলটাই ইউজ করবেন। এটা এখান থেকে কপি করে নিয়ে নেবেন। হ্যাঁ, তো তারপর হচ্ছে আপনি চাইলে এখানে অটো এসএমএস দিয়ে রাখতে পারেন, মেসেজ দিতে পারেন। এই যে অ্যাড মেসেজ, এটা না, এই যে এই জিনিসটা আমরা খেয়াল করি অনেক সময়, টেক্সট করলে একটা রিপ্লাই চলে আসে, লেখা হাই, আই এম অমুক, আই এম দিস গাই, প্লিজ কন্টাক্ট মি দিস নাম্বার। এখানে আপনারা চাইলে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই যে এই লেখাটা, হ্যাঁ, এটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। আপনারা চাইলে চেঞ্জ লিখে জাস্ট সেভ দিয়ে দিবেন, শেষ। আমি এখন এটা চেঞ্জ করবো না, সেজন্য এটা আমি রেখে দিলাম। তো এটা হচ্ছে অটো রিপ্লাই এর কাজ। এখানে আরো কিছু করা যায়, সেটা অটোমেটিক রেসপন্স, যেটা অটোমেটেড রেসপন্স, যেটা এটা হচ্ছে অনেক দেখবেন যে একটা পর একটা কোশ্চেন করতেছেন, অটো রিপ্লাই চলে আসতেছে, অটো রিপ্লাই চলে আসতেছে। এটা হচ্ছে বট বলে আর কি, মানে বট, রোবোটিক একটা রিপ্লাই যেটা। তো এটা এখান থেকে আর কি করা যায়। তারপর হচ্ছে এই তো মেসেজিং এর যে বিষয়টা গেল। পেজ রুলসটা হচ্ছে আপনারা কাউকে এডিটর, অ্যাডমিন যাই দিতে পারেন, এখান থেকে দিবেন, এডিটর থেকে। তারপর হচ্ছে পিপল অ্যান্ড আদার পেজ, এখান থেকে আপনি কাউকে চাইলে ব্লক করতে পারেন, আপনার পেজে আসতে পারে না, এই আর কি। তারপর হচ্ছে এই যে বললাম ইনস্টাগ্রাম, এখানে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ, লাইক আপনি একটা ক্যাম্পিং চালাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনাকে হোয়াটসঅ্যাপে সবাই নক দিক। আপনি এখানে যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট রাখেন, বুস্টিং করার সময় ওখানে একটা হোয়াটসঅ্যাপ অপশন আসবে, ওটা কানেক্ট করে দিলে এখানে চলে আসবে। ক্রস পোস্টিং হচ্ছে আপনি একটা পেজ থেকে ২-৩টা পেজে আপনি পোস্ট করবেন, ২-৩টা পেজে না, আর ১০-১৫টা পেজেও পোস্টটা শো করবে। তো এই ছিল আজকের মতো। মনে করি একটা পেজের শর্টকাট কাস্টমাইজ করে দেখলাম। আরো যদি ডিটেলস জানা থাকে অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।